হ্যালো ফ্রেন্ডস, আমি এখন এসেছি কৃষ্ণনগরে অনুকূল ঠাকুরের মন্দিরের ভেতরে এখনও যাইনি, এখনই প্রবেশ করব। তো কৃষ্ণনগর থেকে আপনারা যখন হাঁসখালির দিকে যাবেন, আনন্দময়ীতলা ক্রস করেই আপনারা অনুকূল ঠাকুরের মন্দির পেয়ে যাবেন। তো আমি ভিতরে গিয়ে আমি সব কিছু দেখাচ্ছি, মন্দিরের পরিকাঠামো এবং পুজোর টাইম টেবিল সব কিছু আপনাদের সামনে আমি জানিয়ে দেব। এটা মন্দিরের মেন গেট, এর মধ্যে দিয়েই সমস্ত দর্শনার্থীরা প্রবেশ করে। আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি মন্দিরের পরিকাঠামো। দেখছেন আমি মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি। দুই পাশে ফুল লাগানো, অনেক চন্দ্রমল্লিকা থেকে শুরু করে গাঁদা, সব রকম চাষ এখানে আছে। অনেক সবজি লাগানো আছে চারিপাশে। খুব বড় বড় চন্দ্রমল্লিকা। মন্দিরের গেট এখন বন্ধ আছে, এখন দুপুরবেলা, সেহেতু খোলা নেই। আবার বিকেল 4টে থেকে খুলবে এখানে প্রার্থনার আগে। খুব বড় মন্দির, অনুকূল ঠাকুর দেবের মন্দির। আমরা মন্দিরের চারিপাশটা একটু ঘুরে নিচ্ছি। যেখানে যে রুমটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রার্থনার পর এখানে ধ্যানের জায়গা আর কি, ধ্যান করা হয় এর মধ্যে। ধ্যান কক্ষ এটা বলা যেতে পারে আর কি। অনেক গাছ লাগানো। দেখছেন অনেক অনেক সবজি লাগানো এখানে। ফুলকপি থেকে শুরু করে বাঁধাকপি, ওলকপি, সব রকম সবজি এখানে দেখতে পাচ্ছি আমি। দেখুন, ইনি গাছের পরিচর্যা করছেন। সকালবেলা প্রার্থনার সময় মন্দির খোলে, আবার বিকেলবেলা 4টে নাগাদ মন্দির খোলে। তারপরে প্রার্থনা হয় এবং মাঝখানে 2টো টাইম এখানে ভোগ দেওয়া হয় ঠাকুরের কাছে। তো ফ্রেন্ডস, কৃষ্ণনগরের খুব কাছাকাছি আমাদের অনুকূল দেবের ঠাকুরের মন্দির আছে, সেটা দেখানোর জন্য খুব ছোট্ট একটা ভিডিও বানালাম। আর আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিও, অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে আমাকে লিখে আপনাদের বক্তব্য জানাতে পারেন।